তুমি বাদেল এলাকাতে মাদকের ব্যবসা করো, আজকে মাদক সহ তোমারে জনগণ ধরছে, আটক করছে। এই মাদক কোথা থেকে আনছো, কিভাবে বিক্রি করো বা কার থেকে নিয়ে এসে বিক্রি করো? এই মাদকের তোমার মূল ডিলার কেটা, সাভারে তোমার সাপ্লাই দেয় কেটা মাদক? ভৈরব থেকে আসে। কার মাধ্যমে বাদাইলে আসে? হেরা কেডা, নাম কি? এটার নাম মালিক। মালিক। আর তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আনিস। এর কতদিন ধরে ব্যবসা করো? 2 মাস। 2 মাস। আজকে কত টাকার মাল নিয়েছো? না, আজকে 1 সপ্তাহ আগে নিয়ে আসছিলাম। এগুলো 1 সপ্তাহ আগে? আধা কিলো। আধা কিলো। তোমার নাম কি? আমার নাম আনিস। আনিস। প্রিয় দর্শক, আমি কিন্তু আমার ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশুলিয়া ভাদাইলে কিন্তু দুইজন মাদক ব্যবসায়ীকে কিন্তু মাদক বিক্রি অবস্থায় জনতা আটক করে তাদেরকে কিন্তু হাতে নাতে মাদক উদ্ধার করে এবং বেশ কিছু মানুষকে মারার জন্য অস্ত্র, চাকু এবং ইলেকট্রিক শর্ট দেওয়ার জন্য কিন্তু একটি ইলেকট্রিক সার্কিট উদ্ধার করা হয়। উৎসুক জনতা তারা কিন্তু দাবি করছে যে দীর্ঘদিন যাবৎ কিন্তু আশুলিয়া এই ভাদাইল এলাকায় তারা কিন্তু রমরমা মাদকের ব্যবসা করছে। অভিযোগের সূত্রতা ধরে কিন্তু ইচ্ছুক জনতা রাস্তা থেকে তাদেরকে আটক করে এবং তারা কিন্তু নিজ মুখে কিন্তু জবানবন্দি দিচ্ছে দীর্ঘদিন যাবৎ ভৈরব থেকে তারা মাদকের এই চালান নিয়ে এসে আশুলিয়া, সাভার এই ভাদাইল এলাকাতে ছড়িয়ে যায়। আমি আবার একটু কথা বলার চেষ্টা করব মাদক বিক্রেতার সাথে। আপনি কতদিন ধরে ব্যবসা করেন মাদকের? 2 মাস। 2 মাস। এর আগে কোথায় ব্যবসা করছেন? এর আগে চাকরি করছি। কোথায় চাকরি করছেন? ইপিজেটে। ইপিজেটে কোথায়? কুইঞ্চিং টেক্সটাইলে। তারপরে এই ব্যবসা কেন আসলেন? চাকরি চলে যাওয়ার পরে আসছি। চাকরি চলে যাওয়ার কারণে কি আপনি এই ব্যবসা আসতে পারেন? না, চাকরি করে। ঠিক, আপনি নিজে মনে করেন ঠিক হয় নাই? না, তাহলে আপনার এখন কি করা উচিত? আইনে দেওয়া উচিত। পুলিশে দেওয়া উচিত। ঠিক আছে। আর আপনার আর সাথে জড়িত কেটা কেটা বাদাইলে কেটা কেটা আছে? এসব ব্যাপারে আর কেউ জড়িত না। আপনি একাই করছেন? একাই। আজকে কত টাকার বিক্রি করছেন? 2000 2000 টাকা। টাকা কই? টাকা বাসায়। টাকা বাসায় রেখে আসছেন? আপনার বাসাতে কে কে আছে? আমার বউ আর আমার মেয়ে। বউ আর মেয়ে আছে। ঠিক আছে। এই মোবাইলটা কার? এই যে আমার